হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। মাধ্যমিক 2026-এর পোয়েম সবথেকে যেটা এবছর 26 সালে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে পোয়েমটা, যেটা দ্য এসনাল লিখেছেন উইলিয়াম কপার। এটা পুরোপুরি নিয়ে আলোচনা করব, অল এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব, তোমরা স্ক্রিনের উপর দেখতে পারবে। তো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন পুরো ট্রান্সলেট করে দেবো এবং ব্যাখ্যাটাও করে দেবো। দেখে নাও, পুরো ভিডিওটা ভালোভাবে দেখো মনোযোগ সহকারে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখো এসনাল কবিটা দিয়ে লিখেছে, দেখে নাও ভালোভাবে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। উইলিয়াম কপার কবির জীবনী সম্বন্ধে কিছু পড়ে নেব। উইলিয়াম কপার 1731 1731 সালে জন্মগ্রহণ করেন এবং 1818 সালে মারা গিয়েছিল 1800। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিস টাইম। তার সময়ে অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। কপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তিনি যে অষ্টাদশ শতাব্দীর প্রকৃতির কবিতার অভিমুক্ত পরিবর্তন করেছিল, সেটা কোথায়? ইংল্যান্ডের যে গ্রামাঞ্চল এবং মানুষদের মানুষের প্রতিদিনের জীবন নিয়ে তিনি লিখেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওয়াইলি হ্যামন্ডস অ্যান্ড দ্য ট্র্যাক্স। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে ছিল যেটা কি ওয়ার্লি হাইমন্স এবং দ্য ট্রাক্স। দ্য পোয়েম ট্রাক্স আস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ড অফ দ্য এসনাল। কবিতাটি আমাদের যে শামুকের ব্যক্তিত্ব জগৎ নিয়ে যায়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সার্ভেন্ট লাইফ, যেটা একটি স্বনির্ভর জীবনযাপন করতে দেখা যায়। উই আর অ্যালার্ট টু অবজার্ভ, আমাদের কয়েক মিনিটের বিদেশে কয়েক মিনিটের বিদেশে পরিবর্জন করার অনুমতি দেওয়া। দ্য স্মল ইয়েট সেলফ কন্টিনিউ ওয়ার্ল্ড ইন হুইচ এসনাল লিভস। যেখানে একটি শামুক বেঁচে থাকে, একটি ছোট্ট স্বনির্ভর জগৎ, নিজস্ব জগতে শামুকটাই বেঁচে থাকে। শামুকের জীবন কাহিনী নিয়ে গল্প। এটা শামুকের এবং মানুষের একই পরিস্থিতি হয়, সেই নিয়ে আলোচনা করব। ভালোভাবে তোমরা ভিডিওটা দেখে নাও, দেখো লাইন বাই লাইন তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথমে দেখো লাইনের উপরে কি বলছে। টু গ্রাস ঘাসে, ওর লিপ পাতায়, ওর ফুড কিংবা ফলে, ওর দল কিংবা দেয়ালে, ওয়াল কিংবা দেয়ালে। দেশনাল স্টিক ক্লোজ, শামুক লেগে থাকে কোথায়? শক্ত করে। স্টিক ক্লোজ, শক্ত করে লেগে থাকে। নট ফেয়ার টু ফেল, পড়ে যাওয়ার ভয় ছাড়া, সে পড়ে যাওয়ার ভয় ছাড়া শক্ত করেই লেগে থাকে। ইয়াস ইফ হি গ্রিউ দেয়ার, যেখানে সে জন্মেছে। হাউস অ্যান্ড ওয়াল টুগেদার, তার ঘরই একসাথে, একসাথে যেখানে জন্মেছে সেখানেই লেগে থাকে। এই স্তবক কি বলছে? এই স্তবকে কবি বলছেন যে শামুক যেখানেই থাকে, যেমন দেয়ালে, পাতায়, ফলে বা ঘাসে, সব জায়গায় সে শক্তভাবে আটকে থাকে এবং একদম নিশ্চিত থাকে, এমনভাবে যে লেগে থাকে যেন সেই স্থানে সে বড়ই হয়েছে, সে জন্মেছে, তার ঘর সব সেখানেই ছিল। এই চিত্রটি শেখায় আমাদেরকে, কি শেখায়? আমাদের নিজেদেরকে শেখায় যে পরিবেশের সঙ্গে খাপ খাপিয়ে নেওয়ার ক্ষমতা এবং নিজের ভরসায় একটি স্বরূপ। শামুক তার ঘর নিজের সঙ্গে বয়ে নিয়ে যায়, যে বয়ে নিয়ে চলে, একটি আত্মনির্ভরতার প্রতীক। তার ঘরকে সে নিজের সঙ্গে বয়ে নিয়ে চলে। নেক্সট পারে দেখো কি বলছে। উইথিন দ্যাট হাউস সিকিউর হিজ সাইট, সে তার ঘরের ভিতরে নিরাপদে লুকিয়ে পড়ে।
হোয়েন ডেঞ্জার ইমেন্ট বেড আইডিয়া যেটাকে যখন সে ভয়াবহ বিপদ আসে অফ স্টর্ম ঝড়ে ও আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, যেমন ঝড় বা আবহাওয়ার অন্য কোনোই ক্ষতি। যে কবি এটাই বলতে চেয়েছেন যে বিপদের সময়, বিশেষ করে ঝড় বৃষ্টি বা খারাপ আবহাওয়ার সময়, শামুক নিজের ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। এর স্বাভাবিক, যে কোনো ঝড় আসলে সেই মানুষের ক্ষেত্রে একই ব্যাপার, তারা নিজের ঘর থেকে, আর ঝড় বৃষ্টি আসলে তখন আমরা নিজেদের ঘরের মধ্যে চলে যাই যাতে সেফ থাকতে পারি। তার সেই ছোট ঘরটি তার আশ্রয়, যে শামুকের ছোট ঘরটি আশ্রয়। আমাদের সেম স্বাভাবিক মানুষের মধ্যে সেম একই এই আচরণ মানুষের মধ্যে সেম তুলনীয়, যারা জীবনের ঝপঝাপটা থেকে আত্মরক্ষার জন্য নিজের ভিতরে জগতে আশ্রয় নেয়। এটাই আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি ও নিরাপত্তাবোধের প্রকাশ। এবার নেক্সট স্ট্রেঞ্জার দেখো, গিভ বাট হিজ হর্নস দ্য সাইট্রাস ট্রাস্ট। তার শিং যদি এই সামান্য ছোঁয়া দেয় হিজ সেলফ কালেক্টিং প্রস ইজ সাচ, তার আত্মা যে আত্মগুণিকে নেওয়ার ক্ষমতা এত যে তীব্র, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে অসন্তুষ্ট হয়ে অসন্তুষ্ট হয়ে যায়, সে নিজের ঘরের ভিতরে গুটিয়ে যায়, সে অস্বস্তি অসন্তুষ্ট হয়ে পড়ে। এই স্তবে কবি কি বলতে চেয়েছে, যে এই স্তবে কি বলছে, যে শামুকের বেদনশীলতা দেখানো হয়েছে সেটা কি, সামান্য স্পর্শ পেলে সে সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয় নিজেকে ঘরের মধ্যে, যেন সে বিরক্তিত হয়ে গেছে, নিজেকে মধ্যে গুটিয়ে নিচ্ছে। সেই আচরণে দিয়ে কবি বুঝিয়েছেন অনেক মানুষও সামান্য আঘাত বা কষ্টে নিজেদের মধ্যে গুটিয়ে নেয়, বাইরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। এটাই আত্মসচেতনতা, সংবেদনশীলতা ও আত্মরক্ষার চেতনার চমৎকার প্রতীক। নেক্সট স্ট্যাঞ্জার দেখো, হোয়াটস হি ডিলস, সে যেখানেই বাস করুক না কেন, হি ডিলস অ্যালন, সে একাই বাস করে, সে যেখানে থাকুক না কেন সে একাই বাস করতে চায়। এক্সপেক্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলেস নান, সে নিজে ছাড়া আর কিছুই নেই। উইল স্যাটিসফাইড, তবুও সে স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তবুও সে তৃপ্ত, কারণ সে নিজে তার পুরোটাই কি হোল ট্রেজার, পুরোটা একটা ধনভাণ্ডার। এই স্টেঞ্জে কবি কি বলতে চাইছে, কবি শামুকের একাকী জীবনযাপন ও সন্তুষ্টির কথা বলেছেন। শামুক একা থাকে, তার সঙ্গে কোনো ভোগ সম্পদ বা বাহিক কিছু নেই, তবু সে সুখী, কারণ সে নিজেকে তার সবচেয়ে বড় সম্পদ মনে করে। এটি মানুষের নিজেদের সঙ্গে সুখ থাকতে চায়, নিজেকে ভালোবাসার শিক্ষা দেয়। এখানে আত্মসন্তুষ্টি বা নির্জনতা শান্তি এক সুন্দর রূপক প্রকাশ পাচ্ছে। নেক্সট স্ট্যাঞ্জার আলোচনা দেখো, থাস হারমিট লাইক, এইভাবে যে সন্ন্যাসীর মতো হিজ লাইফ ইজ লিড, সে জীবনযাপন করে। শামুক সে সন্ন্যাসীদের মতন জীবনযাপন করে। নট পার্টনার, কোনো পার্টনারের প্রয়োজন হয় না, কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। ওয়াপিস ব্ল্যাঙ্কেট নিডস, তার ভোজনে কোনো সঙ্গীর কিছুই প্রয়োজন হয় না, তার ভোজনে কোনো কারের সাথেই প্রয়োজন পড়ে না। অ্যান্ড ইফ হি মিটস অন, আর যদি কাউকে দেখে সে কি করে, ওয়ান ফিটস দ্য ফাস্টার, তাহলে সে আরো তাড়াতাড়ি খেতে শুরু করে। এর তবে কবি কি বলতে চেয়েছেন, যে এমন একটি পাখির কথা বলেছেন যে সম্ভবত কচ্ছপ বা একটি আত্মকেন্দ্রিক নিঃসঙ্গ মানুষ, যে সন্ন্যাসীর মতন জীবনযাপন করে, সে একা থাকতে ভালোবাসে, তার নিজের জন্য যা লাগে তাই যথেষ্ট, তাকে কারোর সঙ্গে খাবার ভাগ করে খেতে হয় না, কারণ সে একাই খুশি। বরং যদি সে অন্য কাউকে দেখে, সে আরো দ্রুতই খেতে থাকে,
যেন সে তার খাবার ভাগ না করে ফেলতে হয়। এটা তার আত্মরক্ষামূলক মনোভাব বা আত্মকেন্দ্রিক স্বভাব। তো এই কবিতার মধ্যে এই ধরনের যে প্রতীকগুলো আছে, যে এই আচরণের মাধ্যমে কবি হয়তো এমন মানুষদের বোঝাতে চেয়েছেন যে তারা সমাজ বিমুখী, আত্মকেন্দ্রিক বা একাকী জীবন বেছে নেয়। নেক্সট স্ট্যান্ডার দেখো, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। সে নিজেকে খুঁজছে, সে অন্ধের চেয়েও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। সে এবং তার ঘর একটাই একাকিত্ব। ইফ যদি ফাইন্ডিং ইট খুঁজে পেও, হি ফেলস টু ফাইন্ড ইট মাস্টার। যদি কেউ তার ঘর খুঁজে পেয়েও তার আসল মালিককে চিনতে না পারে। তবে কবি কি বলতে চাইছে, এই যে চরণগুলিতে বলা হচ্ছে সেটাই কি, প্রাণীটি সম্ভবত কচ্ছপ, তার খোলসের সাথে এইটাই এক হয়ে গেছে যে যদি সেই খোলসটিকে দেখতে না বুঝতে পারে প্রাণীর ভেতরে আছে, তাহলে সেই ব্যক্তি যেন, সেই শামুকটি যেন, কচ্ছপ না এখানে শামুকের কথা বলা হয়েছে, সরি, সেই শামুক সেই ব্যক্তি যেন থাকে তার চোখ থাকতে অন্ধ। এখানে বোঝা যাচ্ছে বাহ্যিক চেহারা দেখে ভিতরে মানুষের বোঝা কঠিন। এই অংশগুলো সাধারণত রূপক অর্থে লেখা হয়। কবি হয়তো এখানে একজন মানুষের একাকিত্ব, আত্মরক্ষা বা আত্মগোপনের মনোভাব প্রকাশ করেছে। এই যে স্নেল কবিতাটি শামুক, উইলিয়াম কপার যে কবিতাটি বুঝিয়ে দেয়, তার মূল শিক্ষাটি হলো ধৈর্য, আত্মনির্ভরতা বা নিরাপদে জীবনযাপন করার গুরুত্ব। এই কবিতা থেকে কী কী শিক্ষাগুলো পাওয়া যায়? যা 1 নম্বর, আত্মরক্ষা বা নিরাপত্তা। শামুক তার প্রয়োজন মতো বাইরে আসে এবং বিপদে পড়লে সে নিজেকে তার খোলসে লুকিয়ে ফেলে। এটি শেখায় জীবনে কখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা বোঝা জরুরি। 2 নম্বর, ধীরে চলার যে গুণ। শামুক ধীরে চলে কিন্তু তার নিজের ছন্দে চলে। কবিতা থেকে বোঝা যায় দ্রুত নয় বরং ধৈর্য ধরে রাখার চলায় অনেক সময় সঠিক পন্থা। 3 নম্বর, নিজের ওপর নির্ভরতা। শামুক নিজে ঘর সবসময় সঙ্গে রাখে, এটি আত্মনির্ভরশীল প্রতীক। জীবনে নিজের উপর বিশ্বাস রাখা দরকার। 4 নম্বর, যে বাহ্যিক ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা। শামুক যেভাবে বিপদের সময় নিজেকে গুটিয়ে ফেলে, তেমনি মানুষকে প্রয়োজনে নিজের সামান্য ধারণা ধরে আত্মরক্ষা করতে জানতে হয়। এই পর্যন্ত দেখো কবিতাটি ভালোভাবে দেখে নাও। আর আমরা যে নেক্সট পার্টে আমরা এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্ন আছে সমস্ত সেইগুলো নিয়ে আলোচনা করব। আর এবছর মাধ্যমিক 2026 সালের মাধ্যমিক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে স্নেলটা খুবই ইম্পর্টেন্ট। স্নেল কবিতাটি আসবেই, পুরোপুরি আসবে, এর থেকেই প্রশ্ন আসতে পারে। এর থেকে যতগুলো প্রশ্ন হয় তোমরা যদি কমেন্টে জানাও, সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরতে পারি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা, সেইগুলো তুলে ধরবো। তার জন্য কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করবেন। টাটা, বাই বাই।